ইফতারে যে কোনো আইটেমের মধ্যে এই খাবারটি সবার মন কাড়বে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন ভীষণই মজাদার। আর ছোট থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করবে। আজকে আপনাদের সাথে 3 ধরনের নাস্তার আইটেম শেয়ার করব। সাথে থাকবে ফ্রোজেন পদ্ধতিও। আর এগুলি কিন্তু বানিয়ে আপনারা রোজার জন্য প্রস্তুতি নিতে পারেন। এর জন্য আমি আগে থেকে 4টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন একটি বোলের মধ্যে আলুগুলোকে গ্রেট করে ব্যবহার করব। আপনারা চাইলে ভর্তা করে ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন যাতে কোনো ধরনের দানা দানা ভাব না থাকে। আলুগুলো গ্রেট করার পরে প্রায় 1.5 কাপের মতো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা 2 কাপ পরিমাণ চিকেন। আর এই চিকেনগুলো সিদ্ধ করার সময় আমি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে টোটাল সলিড চিকেন ছিল 425 গ্রামের মতো। সিদ্ধ করা চিকেনগুলোকে 2টি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়ে ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি, তবে আপনারা চাইলে এর পরিবর্তে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম ধনিয়া পাতা কুচি। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। যেহেতু চিকেন সিদ্ধর সময় ব্যবহার করেছি আদা রসুন বাটা, তাই এখন পরিমাণটা কমিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, তবে কেউ চাইলে আরো বেশি বাড়িয়েও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটি ব্যবহার করে নেবেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আর চেষ্টা করবেন এই পেঁয়াজ বেরেস্তাটি ব্যবহার করার জন্য। তারপর সবকিছুকে ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে ভালোভাবে সবকিছুকে মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে এখান থেকে কিছু পরিমাণ মিশ্রণ নিয়ে 2 হাতের তালু দিয়ে চেপে চেপে ডিম চপের মতো করে বানিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এক ধরনের নাস্তার আইটেম। আর বিশ্বাস করেন, আমি একটু মিশ্রণটি মুখে দিয়েছি, কি যে মজা হয়েছে যা বলার বাহিরে। মনে হচ্ছিল আর কিছুই করতে হবে না, এভাবেই খেয়ে নিই। যাই হোক, আমি এভাবে মোট 8টি চপ বানিয়ে নিয়েছি। এখন আরেকটি নাস্তার আইটেম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোজারেলা চিজ। এবার এই মিশ্রণটি হাতের তালুর মধ্যে একটু চেপে চেপে পাতলা করে এর মাঝখানে চিজটি দিয়ে আবারও উপর দিয়ে ঢেকে ভালোভাবে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে ডিম চপের মতো করে বানিয়ে নিয়েছি। আর মাঝখানে থাকবে চিজ। আর আমার মনে হয় এই খাবারটি সবচেয়ে বেশি পছন্দ করবে বাচ্চারা, বড়রাও কিন্তু মিস করবে না। যাই হোক, এই শেপে আমি মোট বানিয়ে নিয়েছি 5টি চপ। চলুন এবার আপনাদেরকে 3 নম্বর নাস্তার আইটেমটি বানিয়ে দেখাচ্ছি। চপগুলো বানানোর পর যে পরিমাণ চিজ ছিল আর যে মিশ্রণটি ছিল সব কিছুকে আমি একত্রে মিশিয়ে নিয়ে ভালোভাবে হাত দিয়ে ভর্তার মতো করে মেখে নিচ্ছি। এবার এখান থেকে 2 টেবিল চামচের মতো মিশ্রণটি হাতের মধ্যে নিয়ে চেপে চেপে গোল করে সুন্দর একটি চিজ বলের মতো করে বানিয়ে নিয়েছি। তো বাকি যে পরিমাণ মিশ্রণটি ছিল সবগুলোকে কিন্তু এরকম গোল গোল করে বল বানিয়ে নিয়েছি। এই তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 3 ধরনের নাস্তার আইটেম। একটি মাত্র মিশ্রণ দিয়ে যদি আপনারা এরকম 3 ধরনের নাস্তার আইটেম বানিয়ে টেবিল সাজিয়ে নিতে পারেন, তাহলে সময়ও বেঁচে যাবে আর কেউ বুঝতেও পারবে না যে একটি মাত্র মিশ্রণ দিয়ে এই 3 আইটেম বানানো হয়েছে। যাই হোক, সবগুলো নাস্তার আইটেমকে এবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। এর জন্য আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিচ্ছি আর এক বাটিতে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ ময়দা আর আরেক বাটিতে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। প্রথমে কাবাবগুলোকে ময়দার মধ্যে ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে। তো আমি এভাবে সবগুলো কাবাবকে ময়দার মধ্যে গড়িয়ে নিয়েছি। এবার একটি চপ ডিমের মধ্যে দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ডিমটা চপের গায়ে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে উঠিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম্বসগুলো চপের মধ্যে লাগিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় ব্রেড ক্রাম্বসগুলো তেলের মধ্যে ছড়ে না যায়। সেম ভাবে আমি সবগুলো চপ ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। এই যে দেখুন, সবগুলো চপের মধ্যে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। তারপর এই প্লেট সহকারে আমি ডিপ ফ্রিজে চপগুলোকে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর যখনই চপগুলো কিছুটা শক্ত হয়ে আসবে, সে পর্যায়ে আমি বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই সবগুলো নাস্তার আইটেম কিন্তু আপনাদেরকে যে পরিমাণ বলেছি সেই পরিমাণে বানিয়ে নিয়েছি। আলুর চপের মতো দেখতে যে চপটি বানিয়েছি সেটা এখন আপনাদেরকে ভেজে দেখাবো। আর বাকি চপগুলো বক্সের মধ্যে নিয়ে ঢাকনাটা আটকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সারা মাসের জন্য। তবে আপনারা চাইলে জিপলক ব্যাগে ঢুকিয়েও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।
এবার চপটি ভাজার জন্য চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যখনই তেলটা গরম হয়ে আসবে কিছুটা, সে পর্যায়ে আমি চপগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটি রাখতে হবে মিডিয়াম হিটে। যেহেতু এর ভিতরে সবকিছুই মোটামুটি সিদ্ধ করা, তাই বেশিক্ষণ ধরে তেলের মধ্যে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, 4-5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। যখনই চপটির এক পাশ লাল হয়ে আসবে, তারপর অপর পাশটি উল্টিয়ে দিচ্ছি আর এক পাশ 2 মিনিট করে ভেজে নিচ্ছি। যদি মনে হয় তেলটি একটু বেশি গরম হয়ে গেছে, তাহলে চুলার আঁচটি একেবারেই লো হিটে করে দিবেন। যখন চপটির দোনো পাশ এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, সে পর্যায়ে চপটিকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর আমি এভাবে চপগুলো উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। আজকে আপনাদেরকে শুধুমাত্র এই চপটি ভেজে দেখাচ্ছি, অন্য সবগুলোই এর মতো করে ভেজে নিলেই হয়ে যাবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, যে দেখবে তারই তো খেতে ইচ্ছে করবে। এখন আপনাদেরকে একটি চপ ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেঙে নেওয়া মাত্র ভিতর থেকে চিজগুলো কিভাবে বের হয়ে আসছে। এই চপটি এতটাই মজাদার হয়েছে যে আমি একাই 3টি খেয়ে নিয়েছি। তাহলে বুঝুন কতটা মজাদার। একবার হলো বাসায় এভাবে বানিয়ে দেখবে। আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও মজার মজার রেসিপি পেতে।